হে আল্লাহ, তুমি আমার এশার নামাজ কবুল করো। আল্লাহ, তুমি আমার স্বামীকে সুস্থ রাখো, ভালো রাখো। সমস্ত বিপদ আপদ থেকে আমার স্বামীকে রক্ষা করো। এই সংসার উপর তুমি রহমত নাজিল করো। আমার স্বামীর জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। তাকে রহমত আর বরকতি জিন্দেগি দান করো। আমিন। মা, বাসার সামনে রাস্তাটা আছে না, এই রাস্তার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত 5টা করে 10টা চক্কর দিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো করছেন। যান এখন হাত মুখ দিয়ে আসেন, আপনার শরবত দিয়ে খায়া ঘুমান। অতি উত্তম কথা কইছ। বাজার রক্ত উঠে আবার নামাজ পড়তে হইব। আমার তোয়ালেটা দাও। খান। ও মহিমা, একটা কথা কুমু কুমু করে খালি ভুলা যায়। তোমার যে জমিটা আছে না, ওইটার মধ্যে 100 কাঠ গাছ লাগাইছি। কালকে আবার ওইটা দেখতে যাবো। তুমি কেমন লোকে যাইবা? আমার জমি? আমার তো কোনো জমি নাই। আরে ওই পূর্বাচলের 5 কাঠা জায়গাটা আছে না, এটা তো আমি গত সপ্তাহে তোমার নামে রেজিস্ট্রি করে দিছি। কেন তোমার মনে নাই? তোমার কাছ থেকে ছবি নিলাম, এনআইডির কপি নিলাম। হায় আল্লাহ, আপনি কি করছেন? ওই জমির দাম তো কোটি কোটি টাকা। আমার কাছে তোমার দাম আর অনেক বেশি। শোন লাকি, আল্লাহ আমাকে সামনে আবার একটা সুযোগ আইনা দিচ্ছে। এইবার সুযোগটারে কাজে লাগাইতে হইব। তুমি কোন সুযোগের কথা কইতাছ মা? আলীর বাড়িতে যাওয়ার যেভাবেই হোক আলীর এবার ফান্দে ফলাইতে হইব। যেভাবেই হোক আলীর একটা বাড়ি লিখা নিতেই হইব। কিন্তু মা, কেমনে কি করব? আলী তো বিবাহিত, আর আমার মনে হয় না আলী আমাকে ফান্দে পা দিব। তুই খালি আমার কথা মতো চলবি, বাকিটা আমি দেখব। কি পারবি না? মা, আলীর সুখ শান্তি দেখা আমার বুকটা ধরপড় ধরপড় করতেছে। যে সুখ শান্তি আমার পাওয়ার কথা আছিল, ওই সুখ শান্তি ওই চাকরানি মহিমা পাইতাছে। একদম ঠিক কইছস। এখন আমাকে শত্রুকে জানোস? হ জানি, মহিমা। এই মহিমারে আলীর পাশ থেকে সাইড করতে হইব। আলী আগের মতোই পোকাশোকা আছে, কিন্তু মহিমার পরিবর্তন চোখে পড়ার মতো। শহরের মায়াগ মতো কথা কয়, চাল চলন সবই শহরের মায়াগ মতো। মা, ওরে সরানোর ব্যবস্থা আমি করতেছি। তুমি খালি ওই বাড়িতে থাকার ব্যবস্থা করো আমার। খুব তাড়াতাড়ি ব্যবস্থা করুন। ধর, তুমি খা। না মা, তুমি খাও।